ছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। তুমি কে আমি কে রাজাকার রাজাকার, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। কোটা বাতিল চাও, কোটা সংস্কার চাও, সেটা করতে গিয়ে যদি তাকে রাজাকার হতে হয় তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের উপরে যারা আছে, আমাদের রাষ্ট্র, আমাদের দেশ যারা চালায় তাদের মস্তিষ্ক অলরেডি পচে গেছে। তুমি কে আমি কে রাজাকার, এটার জন্য আমরা রাজাকার হতে প্রস্তুত। এটা বঙ্গবন্ধু শুনলে সেও কান্না করবে, তার যে কালো চশমা ফ্রেম সেটা ভিজে যাবে। ভিজে গিয়ে সে তো বলে আসছে যে এখন চোরের হাতে দেশটা স্বাধীন করে দিলাম। তো এখন সে আবার পুনরায় বলবে এ কোন রাজাকারের হাতে দেশটা স্বাধীন করে দিলাম। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজ রাতভর তারা আন্দোলন করেছে। প্রধানমন্ত্রীর একটি বক্তব্যে তারা কড়া প্রতিবাদ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ৩ সফর শেষে বাংলাদেশে এসে কোটা সংস্কাররত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের নাতিপুতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে? এর প্রতিবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা, রাতভর আন্দোলন করেছেন। দর্শক, এ সম্পর্কে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের বিখ্যাত একজন ব্যক্তি, তিনি সম্প্রতি সময়ে তিনি ভাইরাল হয়েছেন, কাফি ভাই নামে একজন ব্যক্তি। সেই কাফি ভাই তিনি এর প্রতিবাদ জানিয়েছেন, আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসব। কোটা নিয়ে যারা আন্দোলন করে তাদেরকে যারা রাজাকার বলে তারা হচ্ছে জেনুইন রাজাকার। আর যারা কোটা নিয়ে আন্দোলন করে, কোটা বাতিল চায়, কোটা সংস্করণ চায়, তারা কি? তারা বাঙালি। আপনাদের সুস্থ মস্তিষ্কে কেন ধরে না? আপনাদের সুস্থ মস্তিষ্কে কেন ধরে না এই দেশটা কি শুধুই মুক্তিযোদ্ধার? পৃথিবীর কোন রাষ্ট্রে আছে, কোন শহরে আছে, কোন দেশে আছে পৃথিবীর যে যেই দেশটা শুধুই হচ্ছে মুক্তিযোদ্ধার? যারা মুক্তিযুদ্ধের যুদ্ধ করছে তাদের ছেলেদের, তাদের নাতিদের, তাদের পাড়া প্রতিবেশীর। মুক্তিযোদ্ধা ছাড়া কি এই দেশে আর কি কোনো মানুষ নাই? তো তারা তো আন্দোলন করছে তাদের মেধার জন্য, তাদের মেধা যাতে মেধা দিয়ে চাকরি নিতে পারে। তাহলে এটা বলতে চান, এটা বলে দেন যে আওয়ামী লীগ ছাড়া, মুক্তিযোদ্ধা ছাড়া, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা মানে আওয়ামী লীগ, কথা ফাইনাল। মুক্তিযোদ্ধা মানে আওয়ামী লীগ। মানুষের পতন যখন হয়, মানুষের পতন যখন আপকামিং হয়, সঠিক যে জিনিস, যৌক্তিক যে জিনিস, পিওর যে জিনিস, অথেন্টিক যে জিনিস, রিয়েল যে জিনিস, খাঁটি যে জিনিস, সেই জিনিসকেও খাঁটি মনে হবে না। কারণ আমার ঘিলু শেষ, যার জন্য সবাই এই তারা বলবে, সাধারণ শিক্ষার্থীরা ঘরে ফিরে আসছে 12:36 সময় শাহবাগে টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে রোকেয়া হলের মোড়ে, শাহবাগ থেকে আপনার রাজু ভাস্কর্য, ফুল লেনে মেট্রো রেলের নিচে ছাত্ররা খই খই করতেছে। এরা কি সাধারণ শিক্ষার্থী নাকি এরা যুদ্ধ অপরাধী? না জামাত বিএনপি শিবিরেরা? এরা বাঙালি, এরা দেশপ্রেমিক, এরা বাংলাদেশি, এরা মেধাবী, এরা মেধাবী। আজকে তারা মেধার জন্য আন্দোলন করবে, মেধার জন্য যাতে করে তারা চাকরি পায়, সেজন্য তারা আন্দোলন করতেছে। সেজন্য আন্দোলন করতে গিয়ে তারা যদি রাজাকার হয়, তাদেরকে যারা রাজাকার বলবে, যে বা যারা বলবে, তারা হচ্ছে পিওর অথেন্টিক রিয়েল হালাল রাজাকার। তাদেরকে যারা, এই যারা মাঠে আছে আন্দোলন করতেছে, এটা দিনের মতো তো পরিষ্কার যে আমি পড়াশোনা করতেছি, আমার মেধা অনুযায়ী আমার চাকরি হবে। এখানে কোটা কিসের? তবুও আমরা আমাদের আন্দোলন থেকে ছাত্ররা বলছে যে 10% থাকুক, যে যারা দেশ স্বাধীন করছে, যারা দেশকে নিয়ে আসছে, তারা বেনিফিট পাক, সেটা 10%। সে তো ভাদা এই দেশে গতকালকে কোথায় যেন নিউজ দেখলাম, এক ছেলের 7 সন্তান, ভুয়া মুক্তিযোদ্ধা, তার পালিত ছেলে। তো এই বাংলার মাটিতে পালিত ছেলের তো অভাব নাই, ভুয়া মুক্তিযোদ্ধার অভাব নাই, তারপরও নাতিনাত করতে লাগবে। তাহলে এই সারা যারা আছে, আওয়ামী লীগ সারা যারা আছে, মুক্তিযোদ্ধা সারা যারা আছে, তারা কি বাংলাদেশে থাকবে না? তারা কি বাংলাদেশে থাকার রাইটস নাই? নাকি এটা সত্য যে যারা বাংলাদেশে থাকবি তোরা আওয়ামী লীগ করতে হবে, তোরা ছাত্রলীগ করতে হবে, তোদের মুক্তিযোদ্ধার ভুয়া নাতিনাত হতে হবে? ছাত্ররা চেয়েছে ন্যায্য অধিকার, মেধার অধিকার, মেধা দিয়ে তারা চাকরি পেতে চায়। এটার আন্দোলন করতে গিয়ে যদি তারা রাজাকার হয়, তাহলে এটাই বোঝা যায় যে আমাদের উপরের যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের উপরে যারা বসে আছে, তাদের সময় ঘনিয়ে আসছে। কারণ ছাত্ররা এখানে খারাপ কি চায়, অযৌক্তিক কি চায়? ছাত্ররা রিয়েলিটি চায়, আমি পড়াশোনা করব, আমার মেধার যোগ্যতায় আমার চাকরি হবে। এখানে কি বলছে সে কি এটা বলছে যে আমি মেধার অনুযায়ী, আমার পড়াশোনা করে মেধা অনুযায়ী আমার চাকরি বাইরের দেশে হবে? এটা তো বলে না, সে নিজের দেশে চাকরি করতে চাইছে। যদি বাইরের কোনো দেশে গিয়ে চাকরির জন্য যদি চেষ্টা করতো, সেটা দেশের সাথে শত্রুতামিগিরি হইতো।
সে দেশে পড়াশোনা করে দেশে তার মেধার যোগ্যতা চাকরি করতে চায়, সেটা করতে চাও, সেটার জন্য আন্দোলন করা, কোটা বাতিল চাও, কোটা সংস্কার চাও, সেটা করতে গিয়ে যদি তাকে রাজাকার হতে হয়, তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের উপরে যারা আছে, আমাদের রাষ্ট্র, আমাদের দেশ যারা চালায়, তাদের মস্তিষ্ক অলরেডি পচে গেছে। তুমি কে, আমি কে, রাজাকার, এটার জন্য আমরা রাজাকার হতে প্রস্তুত। কোটা আন্দোলন করতে গিয়ে যদি রাজাকার হতে হয়, কোটা আন্দোলন করতে গিয়ে যদি শিক্ষার্থীদের রাজাকার হতে হয়, এরকম রাজাকার আমরা হতে প্রস্তুত। চেয়েছে অধিকার, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সন্তান, বাংলাদেশের নাগরিক। সংবিধানে লেখা আছে যে তোমার ন্যায্য অধিকার, তুমি যদি রাস্তায় রাস্তায় যদি নামো, তুমি যদি তোমার ন্যায্য অধিকার চাও, তাহলে তুমি রাজাকার হয়ে যাবা। আছে বলা? আজকে বঙ্গবন্ধুর কানে যদি শোনে এই কথা যে ন্যায্য অধিকারের জন্য বাঙালির স্টুডেন্টরা, বাংলার ছেলেরা রাস্তায় নামছে, পুলিশের সামনে হাত জাগাইয়া গুলির বুক পাইতে দিছে, এটা বঙ্গবন্ধু শুনলে সেও কান্না করবে। তার যে কালো চশমা ফেরেম সেটা ভিজে যাবে। ভিজে গিয়ে সে তো বলে আসছে যে এখন চোরের হাতে দেশটা স্বাধীন করে দিলাম। তো এখন সে আবার পুনরায় বলবে এ কোন রাজাকারের হাতে দেশটা স্বাধীন করে দিলাম, সেই কথাই আবার বলবে। পিরিয়াউলিয়াদের, আমাদের দেশের পিরিয়াউলিয়াদের কাছে আমরা আকুল আবেদন জানাই, আপনাদের যদি আল্লাহর সাথে কানেক্টেড ভালো থাকে, একটু আল্লাহর কাছে মেসেজ ড্রপ করেন, মেসেজ ড্রপ করে বঙ্গবন্ধুর সাথে কানেক্টিভিটি হওয়ান, যে সে কি বলে, তার বাস্তবতাটা কি। যদি কোনো চাঁদেও দেখানো যায়, দেখান আমাদের। বঙ্গবন্ধু নিঃসন্দেহে, আমরা ড্যাম শিওর, আমরা, সে কান্না করতেছে, ওখানে বসে বলতেছে এ কোন রাজাকারের হাতে দেশ স্বাধীন করে দিছি। যেখানে বাংলার ছেলেরা তারা ন্যায্য অধিকারের জন্য মাঠে নামছে, তাদেরকে বলা হয় আজকে রাজাকার। এরকম রাজাকার আমরা ফুলের মালা দিয়ে আমরা গ্রহণ করতে চাই। চেয়েছে অধিকার, হয়ে গেছে রাজাকার। তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার, তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার, তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। কোটা আন্দোলন করতেছে যারা, তাদেরকে যারা বা যে রাজাকার বলে, তারা হচ্ছে অথেন্টিক, রিয়াল, পিওর, হালাল, যারা ভিতরে কোন ঝুই ঝামেলা নাই, সেই রকম তারা রাজাকার। আজকে মস্তিষ্ক পচে গেছে তাদের। তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তুমি কে, আমি কে, রাজাকার। সুপ্রদর্শক, কাফি ভাইয়ের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।